আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা তো সফলতা বলতে টাকা পয়সাকে বুঝান বা টাকা পয়সাকে বুঝেন, অনেক কিছু বুঝেন সফলতা। আর আমি সফলতাকে বুঝি, আল্লাহর কোরআনে বলা আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তি মরণশীল। আল্লাহ কি বলছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তি মরণশীল। ওই মৃত্যুর পরে জাহান্নামের আগুন থেকে বাইরে জান্নাতে যাবে সেই সফলতা। আল্লাহ বলতে একটাই সফলতা জীবনে, আসলে এইটাই বাস্তবতা সফলতা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তি মরণশীল। আর মৃত্যুর পরে ওই জাহান্নামের আগুন, ওই কঠিন আযাব থেকে বাইরে জান্নাতে যাবে সেই সফলতা। আজকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ কবরে আছে, তারা কি সফল? কখনো তারা সফল, তারা সফল ওই জাহান্নামের আগুন থেকে বাইরে যখন জান্নাতে যাবে সেই সফলতা। আমি কতক্ষণ সফলতা থাকবো? এই টাকা পয়সার সফলতা কতক্ষণ? সামনের সফলতা ওইটাই মেন সফলতা। ওই ফিকির করে বেশি বেশি ওই ফিকির করে কবরের চিন্তা বাড়াবাড়ি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমার বেশি বেশি কবরের কথা স্মরণ করো, তোমার মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুই অনিবার্য, মৃত্যু আসবেই, মৃত্যু আসবেই। মৃত্যু কখনো থামে থাকবে? মৃত্যু আসবেই। প্রতিটা ব্যক্তির মৃত্যু হবে, একটু তো মৃত্যু হবে, আপনার মৃত্যু হবে, আমার মৃত্যু হবে। তাই প্রতিনিয়ত বুঝাইতেছে আপনাকে ওই মৃত্যুর কথা বারবার স্মরণ করি। দুনিয়া একটা ধোকা, এই ধোকায় পড়ে থাকেন না। যেইভাবে হোক ওই বারবার ওই মৃত্যুর কথা স্মরণ করেন, আপনি সফলতা পাইলে পাইবেন। ঠিক আছে, মৃত্যুর কথা স্মরণ করতে করতে ওই মৃত্যু আপনাকে ভুলাই দিবে এই দুনিয়া সম্পর্কে। ওই মৃত্যু আপনার ভিতরে অন্যরকম একই সৃষ্টি করবে। ওই মৃত্যু আপনি এই সুখের সমৃদ্ধ, এই ছেলে পেলের বাচ্চা ভালোবাসা সব ভুলাই দিবে। ওই মৃত্যু আপনার জীবনকে অন্যরকম পরিবর্তন করে দিবে। তাই বারবার মৃত্যুর কথা স্মরণ করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই মৃত্যু মানুষকে এক ভিতরে অন্যরকম একটা আতঙ্কতা সৃষ্টি করে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছে তোমরা যদি অবসর সময় থাকে তো সবাই কবরের সামনে যাও, তোমরা কবরে যাও, কবরে যাও ওই কবরের স্থান বেশি বেশি ওই কবরের কাছে যাও। ভালো থাকবেন ভাইয়া, ফিকির করেন, বেশি বেশি ফিকির করবেন।